স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ক্লাস 11 এর একটি অন্যতম কঠিন বলবো না, একটুখানি জটিল একটা চ্যাপ্টার। মানে কঠিন কেন বলছি না, জটিল কেন বলছি, বিষয়টা যেহেতু অন্যান্য টেক্সটগুলোর মতন গল্প না, এটা একটা হাইলি ফিলোসফিক্যাল আইডিয়া। এর মধ্যে রিলিজিয়াস প্রচুর কনসেপ্ট রয়েছে এবং স্বামী বিবেকানন্দের সঙ্গে মাতৃপুজো বা মা কালীর যে ভালোবাসা, যে মাতৃপুজোর প্রতি তিনি কিরকম ইনক্লাইনেশন তার ছিল, তো এই বিশদ জিনিসগুলো আছে। তো আজকালকার দিনে বুঝতে একটু কষ্ট হয়, তবুও বলবো আমি যে 5টা দিনে ক্লাসগুলো দিয়েছি তোমরা প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। যদি একটু ক্লাসটা মনোযোগ সহকারে করো তাহলে তোমাদের কোনো প্রশ্নই একদম কঠিন মনে হবে না, পুরোটাই সহজ লাগবে। তাই তোমাদের জন্য আজকের এই ক্লাসটা বিশেষভাবে ডিজাইন করা, যারা দেখো পরীক্ষার একদম প্রাক মুহূর্তে অ্যাটলিস্ট এইটুকুনি তো পড়ে যেতেই হবে যে এই কটা এমসিকিউ, আমি বাদ বাকিগুলো খুব ভালো করে পড়েছি কিন্তু এই টেক্সটটা আমার একটু কঠিন লাগে, তো এই কটা প্রশ্ন যদি একটু ভালো করে পড়ে যাই তাহলেই আমার কি হবে, আমি বলবো একদম হবে। দেখো সবসময় মনে করবে সামথিং ইজ অলওয়েজ বেটার দ্যান নাথিং। কিছু পড়ে যাওয়া না থেকে অল্প কিছু পড়ে গেলে, এবং এই কোশ্চেন অ্যান্সারগুলো যখন করব এর রিলেটেড অনেক জায়গাগুলো আলোচনা করব, যেগুলো একটু শুনলেই, এই ক্লাসগুলো একটু মন দিয়ে করলে ব্যাস তোমার কাছে আর কোনো সমস্যাই থাকবে না। এবার একটুখানি বলি, এই ক্লাসটার পরেও স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের একটা মাস্টার ক্লাস দেবো, যে ক্লাসটা আমি পুরো গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তোমাদের ভালোবাসা আছে বলেই তো বাংলার একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ একটা চ্যানেল, যেটা এত ভালোবাসা পেয়েছে বলে অফলাইন অনলাইন প্রত্যেক জায়গায় ছেলেমেয়েরা এত ভালো ভালো ফিডব্যাক দিচ্ছে, সবটাই তোমাদের জন্য। তোমাকে বিশ্বাস করি বাংলার ছেলেমেয়েরা পড়তে জানে, শিখতে পারে, শুধু শেখানোর মাধ্যমটুকু ঠিকঠাক হলে বাংলার ছেলেমেয়েরা কিন্তু একদম দুহাত ভরে তাকে গ্রহণ করবে। তো তোমাদের জানিয়ে রাখি, তোমাদের কিন্তু সেকেন্ড সেমের ভর্তি চলছে। তোমরা ফার্স্ট সেম যা করেছো, সেকেন্ড সেম কিন্তু ফাইনাল পরীক্ষা। সেকেন্ড সেমে ফেল করে গেলে দেখো সাপ্লিমেন্টারির জন্য প্রচুর পয়সা লাগবে, সেখান থেকে সামান্য একটু ঠিকঠাক করে পড়াশোনার জন্য যদি ক্লাসেসগুলো করে মন দিয়ে জাস্ট একটু মোটিভেটেড থেকে পড়াশোনা করা যায়, ভালো রেজাল্ট অসম্ভবভাবে হবে। একদিন ক্লাস করলে বুঝতে পারবে আমরা ক্লাসে কতটা এনজয় করি, কেন ছেলেমেয়েরা এত ক্লাসেস ভালোবাসে, কেন অনলাইন পড়েও ছেলেমেয়েরা অফলাইনের মতন ভাইব পায়, সবটাই বুঝতে পারবে। চলো আজকের আগে পুরো ক্লাসটা মন দিয়ে করি। একদম প্রথম প্রশ্নে আসব, প্রত্যেকটা জায়গার মানে বুঝবো, ওয়ার্ডগুলো বুঝবো, তাই সবাইকে অনুরোধ করব প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়তে। প্রত্যেকটা ক্লাস 5 দিনে অল্প অল্প করে আমরা ক্লাস কিন্তু ডিটেইল কমপ্লিট করেছি। যদি কেউ মনে করে একদিনে দুবেলা করেও দেখবে, তাহলে আধ ঘন্টা সময় দিলে 3 দিনে তার পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে যায়। তুমি প্রতিদিন অল্প অল্প করে পড়ো, দেখবে তোমার কাছে সিলেবাসটা একদম হাতের মুঠোয় আসছে। তুমি যদি পরীক্ষার আগের দিন পড়তে বসো, তাহলে যে কোনো সিলেবাস যতই ছোট হোক না কেন তোমার কাছে একটা পাহাড় প্রমাণ মনে হবে। অ্যাজ রিয়েলাইজড বাই সিস্টার নিবেদিতা, দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন বিবেকানন্দস কনসিয়াসনেস ওয়াজ, কটা ছিল? বিবেকানন্দের কনসিয়াসনেসে এলিমেন্ট কটা ছিল? 2টো। তাহলে অপশন কোনটা হবে? তাহলে দ্য নাম্বার অফ কনসিয়াসনেস ইন বিবেকানন্দেস এলিমেন্ট, অর্থাৎ বিবেকানন্দের চেতনায় 2টো ছিল। একটা কি ছিল? অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হাই ফিলোসফিক্যাল বা হাইলি ফিলোসফিক্যাল আইডিয়াস। দেখি এরপর একটুখানি আসি, দাঁড়া বিবেকানন্দের টেক্সটটা বললে আরও ভালো লাগবে তোমাদের। আমরা তো টেক্সটটা পড়েছিলাম, আমরা তখন বইও পাইনি নাকি, সেই সময় আমরা টেক্সট একটু বলেছিলাম। The age of Swami Vivekananda, the age of Swami Vivekananda first entered Samadhi was, the age at which Swami Vivekananda first entered the Samadhi was, কি হবে? At the age of 8, মাত্র 8 বছর বয়সে তিনি ধ্যান করতেন, and had developed a power for entering সমাধি, নিজেকে সমাধিস্থ করতে পারতেন। কত বছর বয়সে?
8 বছর বয়সে। আচ্ছা, এইখানে তোমাদের একটা প্রশ্ন করি, রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে জন্মসূত্রে কি বলতেন? ব্রহ্মজ্ঞানী। আমরা হয়তো পরে পাবো। 3 নম্বর প্রশ্ন, দ্য রিলিজিয়াস আইডিয়া টুয়ার্ড হুইচ স্বামী বিবেকানন্দ গ্র্যাভিটেটেড, অর্থাৎ গ্র্যাভিটেটেড বলতে যে ধর্মীয় মতাদর্শ, যে মতাদর্শে তিনি ঝুঁকতেন বা ঝুঁকেছিলেন, সে আইডিয়াটা কি? দেখো, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হাইলি ফিলোসফিক্যাল। তাহলে প্রত্যেকটা শব্দ না বুঝলে তুমি তো পারবে না। তাহলে ডি দাগের হবে সঠিক উত্তর। গেল 3 দাগ, এবার আসবো 4 দাগ। স্বামী বিবেকানন্দস রিলিজিয়াস আইডিয়া ওয়ার দ্য ভেরি রিভার্স মানে কি? আমরা এখন এডিটিং করি, রিভার্স ইউজ করি, মানে দেখা যাচ্ছে কেউ জলে লাফ দিচ্ছে, সেই ভিডিওটা হয়ে যাচ্ছে জল থেকে উঠে আসছে, এটাকে বলা হয় রিভার্স, মানে বিপরীত। অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ, যেটা কেমন? আইডোলোট্রাস, অর্থাৎ যা সম্পূর্ণ মূর্তি পুজোর বিরুদ্ধে। তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন তখনও কিন্তু তিনি মূর্তি পুজোকে প্রমোট করেনি। তার আইডিয়ার মধ্যে কি ছিল? তার 3টে জিনিস মূলত ছিল। এক হচ্ছে রিয়েলাইজেশন অফ ব্রহ্ম ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ। সেকেন্ডলি তার ছিল অদ্বৈত ফিলোসফি। অ্যান্ড থার্ড, বেদাস অ্যান্ড উপনিষদ ওয়ার ইজ স্ক্রিপচারাল অথরিটি। 3টে আইডিয়া আবার একটু বলি। 1 নম্বর আইডিয়া হচ্ছে ব্রহ্মকে বোঝা। 2 নম্বর কি? অদ্বৈত ফিলোসফি। 3 নম্বর কি? বেদ এবং উপনিষদ ছিল তার ধর্মগ্রন্থ বা ধর্মীয় গুরু বলতে পারো। তাহলে ভালো করে দেখবে কিন্তু এখানে প্রত্যেকটা জায়গা। তাহলে প্রথম প্রশ্নে আমরা কি পড়লাম? যারা ক্লাস করে তাদের কিচ্ছু লাগবে না, আমরা অফলাইন অনলাইন এভাবেই করি, কিচ্ছু লাগবে না। আমাদের কাছে ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, 12th নাইট কঠিন লেগেছে, অ্যান অ্যাস্ট্রোলজার ডে লেগেছে, ব্যাঙ্গল সেলার লেগেছে, লাগবে না কিছু কঠিন। সেকেন্ড সেমেও লাগবে না কিছু। আরে সেকেন্ড সেমের ছেলেমেয়েরা এখন থেকে, স্যার ফার্স্ট সেম তো শেষ, সেকেন্ড সেম স্টার্ট করে দিন, আমরা আগামী 1 মাস পরে স্টার্ট করে দেবো। হ্যাঁ, পরীক্ষার কিছুদিন আগে আমরা সেকেন্ড সেম কিছুটা হলেও স্টার্ট করে দিতে হবে। অ্যাজ রিয়েলাইজড বাই সিস্টার নিবেদিতা, তাহলে প্রথম কি? বিবেকানন্দের মধ্যে কতগুলো দিক ছিল? 2টো। তিনি সমাধিস্থ করতে পারতেন নিজেকে কত বছর বয়সে? 8 বছর বয়সে। তার আইডিয়াস 2টো কি কি ছিল? একটা ফিলোসফিক্যাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। তিনি কোন মতাদর্শের বিরুদ্ধে ছিলেন? আইডোলোট্রাস বা আইডোলট্রাস মানে হচ্ছে মূর্তি পুজো। আচ্ছা, এরপরে আসি আমরা পরেরটা 5 দাগে। 5 দাগে, ইন হিজ ইউথ বিবেকানন্দ ফর্মালি জয়েন্ট, তিনি সাধারণ ব্রহ্ম সমাজে যোগদান করেছিলেন। সেই সময় ব্রহ্ম সমাজের একজন অ্যাক্টিভ মেম্বার ছিল কিন্তু অবনীন্দ্রনাথ টেগর, তাই জন্য তার সঙ্গে দেখা করতে গেছিল, মনে আছে? তাহলে এটা কি হবে? সাধারণ ব্রহ্ম সমাজ। এরপরে আসো 6 দাগ। The philosophy Swami Vivekananda embraced on his only system of doctrine, সেটা কোন ফিলোসফি? আমি বলেছি অদ্বৈত ফিলোসফি, ফার্স্ট ওয়ান বলেছি রিয়েলাইজেশন অফ ব্রহ্ম। তাহলে তার 3টে জিনিস, রিয়েলাইজেশন অফ ব্রহ্ম ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ। নাম্বার 2, অদ্বৈত ফিলোসফি ওয়াজ ইজ অনলি সিস্টেম অফ ডক্ট্রেইন। এই টার্মগুলো তোমাকে মনে রাখতেই হবে, তাহলে এখানে কি হবে? অদ্বৈত ফিলোসফি। এরপরে আসি, অ্যাকর্ডিং টু রামকৃষ্ণ পরমহংস, এখানে পিটা বড় হাতের হবে। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন অ্যাজ, বিবেকানন্দের জন্ম কিভাবে? অ্যাজ এ ব্রহ্মজ্ঞানী, 8 দাগ, স্বামী বিবেকানন্দ ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ। আচ্ছা, বিবেকানন্দ যখন ভারতে চলে এসেছিল তার ঠোঁটে সবসময় কার নাম লেগে থাকতো? মায়ের নাম। অ্যান্ড হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ মাদার। কে? মাদার। তাহলে হবে ডি দাগ উত্তর। দ্য শর্ট স্যাম
এই স্যাম মানে আমি বলেছিলাম স্তোত্র, মনে আছে? স্যাম কল্ড দি ভয়েস অফ মাদার, এটা হবে মাদার। এই ওয়াজ রিটেন বাই কে, কার লেখা? সিস্টার নিবেদিতার লেখা। কার লেখা? সিস্টার নিবেদিতা। সেটাকে বলা হয় ভয়েস অফ মাদার। স্বামী বিবেকানন্দ হ্যাড হোল হার্টেড, হোল হার্টেড মানে সম্পূর্ণ, কন্টেম্পট মানে ঘৃণা, তার সম্পূর্ণ ঘৃণা ছিল কি? খুঁতখুঁতে, ন্যাকামি, এই ব্যাপারগুলোতে। তাই ওটাকে বলা হয় স্কুইমিশনেস অ্যান্ড মকিশনেস। কি? স্কুইমিশনেস অ্যান্ড মকিশনেস। 10 দাগে দেখবে স্কুইমিশনেস অ্যান্ড মকিশনেস। তাহলে এই পর্যন্ত আমরা 10টা পড়লাম। 10টা কি আমাদের মুখস্থ আছে? সবাই মিলে একটু জোরসে আমার সাথে উত্তর দেবে। আচ্ছা বলো তো, at which age Swami Vivekananda had developed the power of entering samadhi? একটু জোরে বলো। বাহ, ভেরি গুড। 2 নাম্বার, what was his only philosophical বা system of doctrine? What philosophy? অদ্বৈত ফিলসফি। এগুলো মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা আসো 11 দাগে আসি। From Swami Vivekananda and mother, another disciple of Sri Ramakrishna, sister Nivedita, elicited মানে পাওয়া, লব্ধ করা, তিনি কি পেয়েছিলেন? এখানে উত্তরটা কিন্তু হবে বন্ধুরা, কি হবে? দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট অফ মোর অস্টিয়ার সাইড অফ কালী ওরশিপ। কালী পুজোর সাদামাটা দিকটা, যে মাকে পুজো করতে গেলে কোনো আড়ম্বরিতা লাগে না, সাদামাটা দিক, মাকে ভালোবাসলেই হয়। অনেকে আমাকে প্রশ্ন করে, একজন আমাকে প্রশ্ন করেছে আমার টেক্সটটা দেখে, আচ্ছা স্যার একটু শোনো, অনেকে দেখো আমি যখন ইন্টারনেটে ভিডিও ছাড়বো, আমি এটা ধরে নিতেই পারি আমার যেমন শুভাকাঙ্ক্ষী থাকবে, আমার সমালোচক থাকবে। অ্যান্ড আই অলওয়েজ ওয়েলকাম অল মাই ক্রিটিক্স উইথ ওপেন হ্যান্ডস। আমি হাত খুলে আমার ক্রিটিকদেরকে সমালোচকদের ওয়েলকাম জানাই। এই কারণে জানাই, তারা আমাকে একজন বলছে আপনি খুব ভালো পড়ান, কিন্তু আপনি এই গল্পের মধ্যে আমায় একটু জায়গা দাও না, মায়ের মন্দিরে বসি, এই গানের সম্পর্ক কোথায় পেয়েছেন? উনি আমাকে সাল দিয়ে বললেন এই গানটা এত সালে লেখা। আমি কি কোথাও বলেছি যে এই গানটার সঙ্গে এই টেক্সটের সম্পর্ক আছে? আমি বলেছি এই গানটা দেখো ওই রকমই একটা ভাব প্রকাশ করে, তাই না? যে মাকে পুজো করতে গেলে সাদামাটাভাবে পুজো করলেই চলে, আমি সেটা বলেছি। আমি ছেলে মেয়েদের ইন্টারেস্ট গ্র্যাবিংয়ের জন্য যতটুকু প্রয়োজন সিস্টেমের বাইরে গিয়েও পড়াতে হয়, তাই না? তুমি যদি এখন শুধুমাত্র ফিলোসফিক্যাল আইডিয়া দাও, এমনি ছেলে মেয়েগুলো ঘুমোচ্ছিল, তাদেরকে জাগিয়ে গান টান গেয়ে একটুখানি গায়ে কাটা দেওয়ানোর মতো কথা বলে পড়ানো হয়। চলে আসি 12 দাগ বন্ধুরা, ধেই ধেই করে। স্বামী বিবেকানন্দ হ্যাড নেভার টলারেটেড, বিবেকানন্দ কখনো টলারেট করেনি দ্য ব্লাড অফারিং মেড টু দ্য ডিমন্স হু অ্যাটেন্ডেড অফ কালী, মানে কালীর দুপাশে ডাকিনি জুকিনি যারা থাকে তাদেরকে যে রক্ত দেওয়া হয়, তিনি কিন্তু কখনোই সেটা মেনে নেয়নি। কে নেয়নি? বিবেকানন্দ। আমি যতই চেষ্টা করি তোদের মানুষ করব, তোরা হবি না। চলে আয়, কত দাগে আসবো আমরা এবার? দ্য থিং that Swami Vivekananda described as merely shopkeeping in worship was, বিবেকানন্দ কোন জিনিসটাকে পুজোর ক্ষেত্রে মানে বিকি কিনি মানে বেচা কেনা বা দোকানদারি বলেছিল? কোনটা হবে? অফারিং অফ অ্যানিমাল স্যাক্রিফাইস। আমরা যখন পশু বলি করি, কাউকে দিয়ে কারো কিছু পাওয়ার চেষ্টা করি, সেটাকে কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিল মেয়ারলি শপকিপিং। 14 দাগ, অ্যাকর্ডিং টু বিবেকানন্দ দ্য ট্রু অ্যাটিটিউড টুয়ার্ড ওয়ার্শিপ ওয়াজ, বিবেকানন্দের মতে পুজোর সত্যিকারের ভাবাবেগ কি হতে পারে? অপশান সিকিং ব্লেসিং অফ গড, অপশান সিকিং ডেথ ওভার লাইফ, সিকিং প্লেজার, ওভারকামিং উইকনেস। কেউ উত্তর দিতে পারবে না?
বিদাগ সিকিং ডেথ ওভার লাইফ, কারণ এখানে বলেছে কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেইন। অনেকেই আমরা কি চাই? মৃত্যুকে চাই, তাই না? 15 দাগ দেখি। ওয়ান ডে স্বামী বিবেকানন্দ ওয়াজ গোয়িং উইথ সিস্টার নিবেদিতা টু ভিজিট। কার সঙ্গে দেখা করতে গেছিল? একটু আগে আমি বলেছি সিস্টার নিবেদিতা কার সঙ্গে দেখা করতে গেছিল? মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। এটা হবে সঠিক উত্তর। 16 দাগ স্বামী বিবেকানন্দ, এটা না ইনস্ট্রাক্টেড হবে, কি হবে? Vivekananda instructed Sister Nivedita that if any foreign, যদি কোনো বিদেশি বন্ধু তার লেকচার শুনতে আসে কালীঘাটে, তাহলে কোথায় আসবে? কালীঘাটে। তারা কি করবে? না, রেসপেক্ট দ্য কাস্টমস অফ দ্য হলি প্লেস। ওই জায়গার সমস্ত রীতিনীতি মেনে চলবে। যেমন কি কি রীতিনীতি? রিমুভ দ্য শুজ একটা রীতিনীতি, সিট অন দ্য ফ্লোর রীতিনীতি, রেসপেক্ট দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স। তিনটেকে একত্রে কি বলা হতে পারে? যে রেসপেক্ট দ্য কাস্টম অফ দ্যাট হলি প্লেস। ওই জায়গাটার রীতিনীতি মেনে চলবে। এ বাবু, তোর নাম কি? যারা বিদেশি বন্ধুরা তারা বিবেকানন্দের বক্তব্য শুনতে কোথায় আসবে? দাঁড়া, ও বলবে কোথায় আসবে? বল বাবু। দেখ, তোদের মধ্যেই ছেলেটা বসে পড়ছে, একটু মন দিতে। সমস্যাটা কোথায়? বন্ধুর সঙ্গে গুঁতো মারতে কি পরে পারবি না? পারবি তো পরে বাবু, পারবি তো? তোদের ভালো করে আমি বলি, তোরা কেন বুঝিস না? তোদের লাইফ তোরা কেন ডিফাইন করছিস না? লাইফটাকে আমার না তোদের? আর আমি আমার মতন মাস্টারমশাই পেতাম, আমি অনেক ভালো জায়গায় পারতাম যেতে। আমরা তো স্যারের কাছে গিয়ে উপজে গিয়ে কথা বলতাম, তাও স্যার পড়া ভালো করে পারলে তবেই কথা বলতো আমাদের সাথে। আমাদের প্রত্যেককে সমানভাবে গুরুত্ব দিই। কেন তোরা বুঝতে পারিস না? একটা বেসিক এডুকেশন সবার প্রয়োজন। ইউর এডুকেশন ইজ ইউর আইডেন্টিটি। তোর শিক্ষা তোর পরিচয়। একটু মন দিয়ে শোন। 16 দাগে আমরা আসছি। 17 দাগ, হ্যাঁ, দাগ নাম্বারগুলো উল্টো পাল্টা হয়ে গেছে, সেম 16 হয়েছে, এটা 17 হবে। এরকম পরপর সাইমultaneously কিন্তু বদলতে থাকবে। বিবেকানন্দের স্ট্রাগল হ্যাঁ, বিবেকানন্দ স্ট্রাগল টু অ্যাকসেপ্ট কালী ইনিশিয়ালি স্টিমড ফ্রম। তার কালীকে প্রথম থেকে, মা কালীকে প্রথম থেকে তিনি মেনে নিতেন না। কিসের থেকে? তিনি কি ভয় থেকে, না ঘৃণা থেকে, না উদাসীনতা থেকে, না আতঙ্ক থেকে? কে বলতে পারবে? এই উত্তরটা তোমাদের কাছে ছেড়ে দিলাম, তোমরা কমেন্ট করবে। এই উত্তরটা হবে ঘৃণা থেকে। হোল হার্টেড কন্টেম্পট মানে কি? সম্পূর্ণ ঘৃণা ছিল, হ্যাট্রেড। স্বামী বিবেকানন্দের ফাইট এগেইনস্ট কালী কন্টিনিউড ফর কত বছর? কালীর বিরুদ্ধে তার লড়াই ছিল সেটা 6 ইয়ার্স। কত বছর বন্ধুরা? আচ্ছা, এবার আসি পরবর্তী প্রশ্ন। The person who dedicated Vivekananda to was কে? The person who dedicated Vivekananda to কে? রামকৃষ্ণ পরমহংসদেব। Once Vivekananda thought Ramakrishna Paramahansadev was, একবার তিনি ভেবেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব কে কেমন? a brain sick baby, একটা পাগল বাচ্চা শিশু। এরপরে আমরা আসি, গুরু নানক was looking for a disciple. গুরু নানক was looking for a disciple. গুরু নানক একজন শিষ্যের খোঁজ করছিল, যেই শিষ্যকে তিনি তার কি দিয়ে যাবে? give his power. কি দিয়ে যাবে? give his power. According to Swami Vivekananda,
দ্য ফিউচার উইল কল রামকৃষ্ণ পরমহংসদেব কে অ্যান ইনকারনেশন অফ কালী, কালীর একটা রূপ বলে কিন্তু ভবিষ্যৎ তাকে মেনে নেবে। আচ্ছা, আমরা এইটুকুনি কি কি পড়লাম বন্ধুরা? আচ্ছা দেখি, বৃষ্টি বলবে আমায়, ও বৃষ্টি, মা কালীকে তিনি কত বছর ঘৃণা করতেন? ভেরি গুড, 6 ইয়ার্স। বৃষ্টির জন্য হাততালি হবে তো? সঠিক বলেছে, কারণ ফাঁকি মারতে মারতেও পড়াশোনা একটা বিরাট ব্যাপার। চাউমিন বলবে, চাউমিন আমাকে বলবে যে বিবেকানন্দকে কেমন, বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে কেমন মনে করতেন? কে কে বলতে পারবে? বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে কি ভাবতেন? শুনবি কি, মন তো এখানে নেই, শুধু চেহারাই দামরা হয়ে গেছিস, বুদ্ধি এখনো বাচ্চাদের মতো। তোর একটু পরে ছোটদের সঙ্গে ক্লাস করিস, কি সিরিয়াসলি ক্লাস করে দেখিস ওরা। কি হবে বলো? ব্রেইন সিক বেবি। চলো 22 দাগে আসি আমরা। 22 দাগ মানে এটা 23 দাগ তো? আচ্ছা চলো এখানে 22 দাগই বলি। Swami Vivekananda believed that there is somewhere a great power that thinks of herself as কি, as বিবেকানন্দ মনে করে একটা বিশাল শক্তি আছে যে নিজেকে মনে করে ফেমিনাইন, মানে কি নিজেকে স্ত্রী মনে করে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি 23 দাগ। As said by Swami Vivekananda, the multitude of cells make up কি? A body? না, হবে a personality, হবে দি পার্সোনালিটি। এটা স্টার মেরে লিখে রাখবে। তবে আমার কিন্তু মনে হচ্ছে কন্ট্রাডিক্টরি অ্যান্সার। হিউম্যান বডি তৈরি করে, মাল্টিটিউড অফ সেলস তো আমাদের দেহ তৈরি করে, হিউম্যান বডি হবে। ঠিক আছে, তোমরা আমায় বলবে কোনটা সঠিক, হিউম্যান বডি না দ্য পার্সোনালিটি, হিউম্যান পার্সোনালিটি। আসো, বডি উত্তর হতে পারে, বডি উত্তর দিলে কিন্তু সঠিক উত্তর হবে। 24 দাগ। সিস্টার নিবেদিতা থট দ্যাট ইন্ডিয়া ফিউচার উইল ওয়ার্শিপ, কাকে পুজো করবে? কালী দ্য মাদার। ইন হার নেম will her sons find it possible to sound many experience to their depth. Here the word her refer to, কার কথা বলা হচ্ছে, কোন কথা বলা হচ্ছে বলতে পারবে? ওয়ার্ড অফ কার, ওয়ার্ড অফ কার? কালী দ্য মাদার, মায়ের কথা বলা হচ্ছে। কি হবে? ভেরি গুড, হ্যাঁ, যেটা পার্সোনালিটি উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা 26 দাগ। নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ওয়ান ক্যান রাইজ টু দ্য ইনঅ্যাকশন। হিয়ার দিস ওয়ার্ডস আর ফ্রম, এই শব্দগুলো কোথা থেকে নেওয়া হয়েছে কেউ বলতে পারবে? গীতা থেকে নেওয়া এটা। দ্য সুপ্রিম রেভলিউশন অফ স্বামী টু দ্য স্বামী ওয়াজ কি? অল দিস ওয়াজ বাট আ ড্রিম। একদম চরম সত্যতা বিবেকানন্দের কাছে কি ছিল? যে সম্পূর্ণটাই কি একটা স্বপ্নের মতন, আর কিছু নাই। পৃথিবীতে আমরা সবাই স্বপ্ন দেখি। যাই হোক, তোমরা স্বপ্ন দেখো যে আমার মাইনে তোমরা ক্লিয়ার করে দিয়েছো। সোহান দেখেছিল, দিয়ে গেছে। এবার আসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। ও আচ্ছা, ও হরে কৃষ্ণ। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপে আমরা আসবো একটুখানি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, জায়ান্ট স্ক্রিনে, নোটিসিং সাম, এটা না some passing expression, the author suddenly said that perhaps Swamiji, Kali is the vision of Shiva. Duidag, in Swami's own word, the dash God seen through the mist of sense, the impersonal God seen through the mist of personal.
তাহলে এইরকম ধরনের কোশ্চেন আসতে পারে। আবার আসতে পারে ট্রু ফলস টাইপ কোশ্চেন। আবার কি আসতে পারে? ট্রু ফলস টাইপ কোশ্চেন। এখানে বলেছে কোন স্টেটমেন্টটা ফলস। আচ্ছা, আমার কিন্তু মনে হচ্ছে বিদাগেরটা ফলস, যে তিনি মেনে নিতেন। বিদাগেরটা ফলস মনে হচ্ছে, কারণ বলছে তিনি মেনে নিতেন ব্লাড অফারিং কমনলি মেড টু ডেমন্স হু অ্যাটেন্ড টু কালী। তিনি কি কালীর পাশে যে দুজন ছিল তাদেরকে ব্লাড অফারিংকে তিনি মেনে নিতেন? এটা ফলস। কিন্তু কিন্তু এখানে আরেকটা ফলস আছে। কোনটা ফলস আছে? কোনটা বলো? দ্য স্বামী এনকারেজ ওয়ার্শিপ দ্যাট অনলি ফোকাসড অন দ্য কাইন্ড অ্যান্ড মার্সিফুল অ্যাসপেক্ট অফ গড, এটাও কিন্তু মনে হচ্ছে ফলস। তাহলে বোথ বি অ্যান্ড ডি আর ফলস স্টেটমেন্ট, এবং পরীক্ষায় কিন্তু অপশানে থাকবে অনলি এ, অনলি বি, বোথ এ অ্যান্ড সি, এরকম থাকবে। বি দাগ, আইডেন্টিফাই হুইচ স্টেটমেন্ট আর ট্রু। এখানে কোন স্টেটমেন্টটা সঠিক? দেখো বন্ধুরা, এখানে সি দাগ এবং ডি দাগ দুটোই কিন্তু সঠিক, আর বাকিগুলো ভুল। এবার দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। এই টেক্সট ভালো করে পড়তে হবে। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেসের মধ্যে আমি মনে করি যে এখানে সি দাগেরটা সঠিক, অর্থাৎ 4 1 3 2, মানে 4 1 3 2, 4 1 3 2। তাহলে এরকম টাইপেরও কোশ্চেন আসবে। আমরা আগের ক্লাসে বলেছি অ্যাজারশন রিজন কিরকম জিনিস, এখানে রিজনিং নয় রিজন হবে। আইএনজিটা আমার টাইপিস্ট ভুল করে দিয়ে ফেলেছে, ওকে কি করব আমরা? কিছু করার নেই, কাজ করছে এই অনেক। ওকে, এখানে কোনটা হবে? এ দাগেরটা হবে সঠিক উত্তর। বোথ এ মানে অ্যাজারশন অ্যান্ড আর আর ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, দুটোই সঠিক। ঠিক আছে, দুই দাগের উত্তর কি বলেছে? দুই দাগের উত্তরটা হবে বি দাগ। বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপিরিয়েন্স অফ এ, এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। সি দাগ লাস্টেরটা হবে ডি, হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার। ক্লিয়ার? এই টোটাল 35-এ কে কত পেলে আমায় কিন্তু জানিও। টোটাল 35-এ কে কত পেলে আমায় এক্ষুনি জানাও। তো আমরা স্বামী আর মাদার ওয়ার্শিপ থেকে এই কটা যদি করে যাই, কিচ্ছু করবো না, এই কটা করে যাবো, তাহলেও কিন্তু অনেকটা।